নমিতা, এভাবে সারাদিন মোবাইলের দিকে না তাকিয়ে থেকে সংসারে কাজ কামও তো একটু করতে পারিস। এভাবে কি দিন যায়? আমার তো বয়েই গেছে সংসারে কাজ করতে। একে তো সংসারে খরচ চালায় আমার স্বামী, আর তোমার স্বামী তো বিছানা থেকে উঠতেই পারে না, পঙ্গু কোথাকার। আবার আমি করব সংসারের কাজ? আমি মহারানী হয়ে থাকবো, আমার স্বামীর খরচে তোমাদের সংসার চলে, তাই চাকরানিটা তুমিই হবে, বুঝেছো? আরেকবার কাজের কথা আমাকে বলবে না। হেরে ছোটো, তুই এসব কি বলছিস? তুই তো জানিস আমাদের দুজনের স্বামীকে রেখেই ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন থেকে তো আমার স্বামী সব খরচ তোর স্বামীর বহন করত। তোর স্বামীকে আমার স্বামী মানুষের বাড়িতে কাজ করে পড়াশোনা করিয়েছে। আমার স্বামী আজ অসুস্থ বলে তুই এসব বলছিস? হ্যাঁ, তোমার স্বামী মানুষের বাড়িতে কামলা কেটে আমার স্বামীকে পড়িয়েছে বলেই তো আমার স্বামী এখন তোমাদের খরচ বহন করেছে। নয়তো কপালে লাথি মেরে কবেই চলে যেতাম শহরে। এমন গ্রামের পরিবেশে থাকা যায় নাকি? দাদা, প্রায় 3 মাস ধরে বিছানায় পড়ে আছো। 3 মাস ধরে খরচপাতি চালাচ্ছি তোমার আর তোমার বউয়ের, আর তুমি কিনা মরার কালে তোমার জমিটা তোমার বউয়ের নামে লিখিয়ে দিয়ে গেলে। আমাকে কেন দিলে না? আমি কি তোমার ভাই হই না? এই রঞ্জন, এই মাত্র 3 মাস দেখেছিস বলে তুই আমার জমির দাবি করছিস? আর তোকে যে বাবা মা এত ছোটবেলায় রেখে মারা গিয়েছিল, কোলে পিঠে করে মানুষ করলাম, মানুষের বাড়িতে কামলা কেটে তোকে পড়াশোনা করালাম, আজ যা অবস্থানে আছিস সব আমার জন্য, সেই সব তুই ভুলে গেছিস? তোর বৌদি একা মানুষ, আমি মরে গেলে ওর কি হবে বলতো? ওর তো আর কেউ নেই দুকুল জুড়ে, তাই আমার ভাগে সামান্য জমিটা ওর নামে দিয়েছি। এটা নিয়েও তোর এত কোপ? এই সামান্য জমিটার জন্য এত রাগ করিস না ভাই, তোর জন্য তো অনেক কিছু পড়ে আছে, শুধুমাত্র সামান্য জমির জন্য এমন করিস না। হ্যাঁ গো, কি দরকার ছিল জমিটা আমার নামে করার? আমাদেরকে তো ও দেখশুন করে। তুমি কেন যে অযথা এরকম করো? আমার কাছে কিছু জিজ্ঞেস না করেই এমন করতে থাকো। হ্যাঁ, থাক, এমন রং করতে হবে না। এমন একটা ভাব ধরছো না দিদি, যেন তুমি জানোই না তোমার নামে জমিটা হয়েছে। যে কি রং করো তুমি! হ্যাঁ গো, কি হলো তোমার? চোখ খুলো। হায় আল্লাহ, তুমি আমার থেকে ওকে এত তাড়াতাড়ি কেড়ে নিয়ে নিলে। ধরে চাই, মরেছে তো মরেছেই, এটার জন্য এভাবে নেকা কান্না কাটতে হয়? চলো তো এখান থেকে, যত সব। বৌদি, তুমি এভাবে না করলে হবে না। দাদা যে জমিটা তোমার নামে করে দিয়ে গিয়েছে সেটা আমাদেরকে দিয়ে দাও। ওই জমিটা বিক্রি করে আমরা শহরে সেটেল হয়ে যাব, আর গ্রামে ফিরবো না কখনো। না ছোট না, এভাবে বলো না। তোমরা যদি আমার ওই জমিটা বিক্রি করে চলে যাও, আমার কি হবে? আমি কোথায় থাকবো? আমি ওই জমিটা দেব না। আমার স্বামীর শেষ চিহ্ন আমি তোমাদেরকে এভাবে নষ্ট করতে দিব না। তোমাদের তো আরো অনেক টাকা আছে, সেগুলো দিয়ে চলে যাও না শহরে। জমিটা বিক্রি করার কথা আর বলবে না। আমাদের আরো যা টাকা আছে সেগুলো আমরা ভবিষ্যতের জন্য রেখেছি, আর জমিটা বিক্রি করেই আমরা শহরে সেটেল হব। জমিটা ভালো ভালোই আমাদের নামে দিয়ে দাও, নয়তো খুব খারাপ হবে। এর পরিণাম তোমার মৃত্যু হতে পারে। জমি আমাদের চাই। আমি জানি রে তোর যে কি অবস্থা, আমি সবই শুনি, সবই দেখি। তুই এভাবে কান্না করিস না। তুই যদি এভাবে কান্না করে দুর্বল হয়ে যাস, ওরা তোর থেকে তোর স্বামীর শেষ চিহ্ন কেড়ে নিবে রে। তুই নিজের মনকে শক্ত কর, ওদের সাথে লড়াই কর। উপরে তো আল্লাহ আছে, মেয়ের পক্ষে অবশ্যই থাকবে। কাকিমা ঠিকই বলেছে, আমি আর এভাবে কাঁদবো না। আমার নিজেকে শক্ত করতেই হবে, নয়তো ওরা আমার থেকে আমার স্বামীর বাড়ি কেড়ে নেবে। ওদের তো নিজেদেরও বাঘ আছে, সেই বাঘটা বিক্রি করে নেক না। আমার স্বামীর বাঘটাই কেন বিক্রি করতে হবে? ওদের তো নিজস্ব অনেক টাকাও আছে, সেই সব
দিয়ে চলে যাক না শহরে। কেন আমার স্বামীর এই এতটুকু অংশ বিক্রি করে ওদের শহরে যেতে হবে? ওরা চায় না আমি ভালো থাকি, তাই ওদের সাথে লড়াই আমাকে করতেই হবে। দেখেছো, বৌদি এখান থেকে সহজে যাবে না, আরো বিদ শক্ত করছে আমাদের সাথে লড়াই করার জন্য। একটা পথেই খোলা আছে, চলো আমরা বৌদিকে মেরে ফেলি। কেউ গুনাহ করে ঠার পাবে না। আর বৌদি তো এই পৃথিবীতে কেউ নেইও যে ওর জন্য কাঁদবে, মামলা করবে। চলো, এটাই সঠিক সিদ্ধান্ত। হ হ, মুখ বেঁধে চলো, আমরা বৌদির উপর এখনই অ্যাটাক করে ফেলি আর ওকে মেরে এই পৃথিবী থেকে সরিয়ে ওর জমি বিক্রি করে আমরা শহরে চলে যাই। শুনছো, ওকে মারতে আমি যাচ্ছি। ও ঘুমিয়ে আছে, ঠার পাবে না। তুমি ওকে মাটি চাপার সব ব্যবস্থা করে নিও, ওকে? কাজ শেষ, ও এখন মৃত। চলো তাড়াতাড়ি, ওর লাশ দাপন করতে হবে কেউ দেখার আগে। চলো চলো। হে আল্লাহ, এইটা আমি কি দেখলাম? ওরা বউটাকে মেরে ফেললো। আমাকে এক্ষুনি পুলিশের কাছে যেতে হবে, নয়তো ওরা পালিয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আমার পুলিশকে সব জানাতে হবে। হায় আল্লাহ, নিষ্পাপ বউটাকে মেরে ফেললো। চি চি চি, আপনারা এত ছোট লোক, একটু সামান্য জমির লোভে নিজের বৌদিকে খুন করে ফেললেন, তাও আবার আপনাদের ভাই না থাকাকালীন। এত অসহায় একটা মহিলাকে মারতে আপনাদের একবারও দ্বিধাবোধ হলো না? এবার চলুন, সারা জীবন জেলের গড়াতে পচবেন। শহরে সেটেল তো দূর, জেলের ভিতর পৌঁছতে পৌঁছতে মরবেন। আপনাদের এই কাণ্ড দেখে পশু লজ্জা পাবে, আপনারা এত নিকৃষ্ট। এবার চলুন আমার সাথে জেলের গড়াতে। এরপর নমিতা ও রঞ্জনকে পুলিশ যাবজ্জীবন শাস্তি প্রদান করেন এবং বৌদিকে কাফন দাফন করেন। আল্লাহ মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না, অতি লোভে জীবন নষ্ট। নমিতা ও রঞ্জন দুনিয়া ও আখিরাত সবই হারালো। দুই জায়গাতেই কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।